জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মুন্সিগঞ্জ জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই টঙ্গীবাড়ি উপজেলা মুন্সিগঞ্জ জেলার। সেখানে যে সাধারণ মানুষের যে ধরনের দুর্ভোগ বা যে ধরনের নাগরিক সমস্যা জর্জরিত সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এখানকার বাসিন্দারা, তাদের সঙ্গে একটু জানানোর চেষ্টা করবো বা তুলে ধরার চেষ্টা করবো এখানকার দুর্ভোগ কি আছে। শুরুতে একটু জানতে চাই আপনার কাছে, আমরা দেখেছি এই ভেতকা ইউনিয়নটায় একটা ট্রাফিক যানজটের বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনারা ভোগান্তি জর্জরিত, সেই বিষয়টা যদি একটু বলতেন। সবচেয়ে বলতে গেলে যে আমাদের মুন্সিগঞ্জ হচ্ছে ঢাকার সবচেয়ে নিকটবর্তী একটা স্থান, অথচ আমরা যোগাযোগ ব্যবস্থা আমরা সবচেয়ে বেশি অবহেলিত। যদি আপনি চিন্তা করেন, এখান দিয়ে একটা ব্রিজ আছে প্রায় 30-35 বছরের পুরাতন, ওইখান দিয়ে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি পারাপার হতে যাওয়া যায় না। তো তারপরে এদিকে আছে রাস্তার প্রশস্ততা দরকার, 4 লেন হওয়ার কথা ছিল এই পর্যন্ত, যে 4 লেন হবে এখন পর্যন্ত হয় না। প্রতিদিন মনে করেন এই যানজটের কারণে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত আমাদেরকে যানজটের ভোগান্তি হইতেছে। তারপরে ঢাকা যাওয়া আসার ক্ষেত্রে মনে করেন এদিকে মোল্লাবাজার একটা ব্রিজ হওয়ার কথা ছিল, আজকে 10-12 বছর যাবত এই ব্রিজ হইতেই আছে, কাজ আর শেষ হইতে পারে না, এখন পর্যন্ত শেষ হয় নাই। তো এখন পর্যন্ত আমরা, অথচ এই ব্রিজটা হয়ে গেলে আমাদের ঢাকা যাতায়াত করতে মাত্র 20 থেকে 25 মিনিট সময় লাগবে, অথচ আমাদের এখন সময় লাগে এখন তো 1 থেকে 1.5 ঘন্টা। দাঁড়াচ্ছে যে আলুর মুখ দেখেনি যোগাযোগ ব্যবস্থায় এই ইউনিয়নটি। অসংখ্য ধন্যবাদ। এখানে মুরব্বী আছেন, একটু জানতে চাই কি ধরনের ভোগান্তি পড়তে হয় আপনাদের, বিশেষ করে কি সমস্যা আছে? আমার তো সমস্যা বিগত বহু সমস্যা, আর শুনতাছি উন্নয়ন করবো আমাদের হইতাছি না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই যে আমার একটা বেতকা জায়গা ঢাকার রোড গেছে, আজকে বিগত 10-12 বছর উপরে একটা ব্রিজ করার জন্য কিছু করছে, আর ব্রিজটা এমনি ফালাই রাখছে। কোন সরকার এসে এই ব্রিজটা কোনো সমাধান করলো না। আর আমার ভোগান্তির কোনো শেষ নাই। যে যানজট মুন্সিগঞ্জ যাবেন, আপনি এখান থেকে বেতকা যানজট পড়বেন 2 থেকে 2.5 ঘন্টা মুন্সিগঞ্জ যাইতে বিল্লা। অসংখ্য ধন্যবাদ। একটু জানতে চাই, আর ছোট করে বলবেন যে কি ধরনের সমস্যা? আমাদের এখানে মুন্সিগঞ্জে আমাদের ঢাকা বোর্ড, ঠিক আছে, এই ঢাকা বোর্ডের ম্যাক্সিমাম স্কুল কলেজ আপনার আগে টুকটাকি প্লাস ভালোই পেতো প্রত্যেকটা স্কুল কলেজে, কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার যে অবনতি, তার ফলে মনে করেন যে A+ নাই বলতে, মান উন্নয়ন নিয়ে। হ্যাঁ জি একদম নাই। জি, আপনার কাছে কি মনে হয় আর কি জটিলতা আছে? স্বাস্থ্য খাতটা খুব খারাপ অবস্থায় আছে আমাদের এখানে। আপনার ভালো কোনো ট্রিটমেন্ট নেই, যদি ভালো চিকিৎসা নিতে হয় তাহলে ঢাকা যাইতে হয়। ঢাকা তো যোগাযোগ অবস্থা খুব খারাপ, ঢাকা রুগী নিয়ে যাইতে পথে মৃত্যু, এই অবস্থাটা খুব খারাপ। এটার থেকে উত্তীর্ণ হওয়াটা খুব জরুরি। স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে সেটা আসলে উন্নত চিকিৎসা না থাকার কারণে বিপাকে পড়ছে সাধারণ রোগীরা। এর পাশাপাশি আরেকটু যদি জানতে চাই, আর কি ধরনের সমস্যা আছে? এখন দেখা যায় যে আমাদের উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, কিছু হলে মুন্সিগঞ্জ সদর থেকে আবার ঢাকা মেডিকেল অথবা সরদি এগুলোতে যাইতে দেখা যায় অনেক সময় যে কিছুদিন আগে আমাদের বেতকায় একজনের সাপে কামড় রোগী, কোনো ভ্যাকসিনের কোনো নেই, আমাদের অ্যান্টিভেনম নেই, আমাদের সরকারি হাসপাতালেও নেই, এমনকি মুন্সিগঞ্জ যে সদর হাসপাতাল ওই জায়গাতে নেই। ঢাকা নিতে রোগী মারা যায়। এই ব্যবস্থাপনাগুলো আমাদের জন্য ভালো করলে খুব ভালো হইতো। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই আসলে তুলে ধরার চেষ্টা করেছিলেন এই বেতকা ইউনিয়নের যে জটিলতা, যে নাগরিক সমস্যা, তারা সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত, যেমনটা উঠে এসেছে তাদের কথার মাধ্যমে। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে নাগরিক সমস্যার সমাধানের তুলনায় কি বিষয় রয়েছে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।